আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি জিলহজ মাসের প্রথম 10 দিনের সুন্নত ও ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের সুযোগকে কাজে লাগাতে হবে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, তাহলে আমরা পরকালে কিছু পুঁজি অর্জন করতে পারবো। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম ভোরবেলার, কসম সেই 10 রাতের। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 দিন। মহান আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে সে সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন। বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর নিকটে আর কোনো আমল নেই। তারা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জান মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল, অতঃপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর অভ্যাস ছিল, যিনি পূর্বে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করেছেন, যখন জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রবেশ করত তখন তিনি খুব মুজাহাদা করতেন, যেন তার শক্তি হারিয়ে ফেলবেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে, এখানে মূলত ইবাদতগুলোর সমন্বয় ঘটেছে, অর্থাৎ সালাত, সিয়াম, সদকা ও হজ অন্যান্য সময় আদায় করা হয় না। উলামা ইকরামগণ বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন এবং রমজান মাসের শেষ 10 রাত সর্বোত্তম রাত।